দেখুন, আমরা শুধু চালকের দোষ। এই লোকটা যে রাস্তা পার হচ্ছে দেখলেন, সামনে আছে, দেখতে থাকুন। দেখেন সামনে ওই লোকটা কিভাবে রাস্তাটা পার ওই পারে যাচ্ছে, ভিডিওটা দেখুন। এই যে জ্যাম জট যে হবে না, এই যে রাস্তা পারের মাঝখানে গাড়িটা পার করে যাত্রী উঠাবে তারা। এটা গাবতলি। এই যে দেখুন, এই যে কীভাবে রাস্তা পার হয়। তাহলে শুধু যে অ্যাক্সিডেন্ট হলে যে চালকের দোষ, এই মন মানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। এই যে গাবতলি যে প্রধান জ্যামটা, এই যে দেখুন, একটা লেন ছেড়ে দিয়ে দুটা লেনও পুরোপুরি না, যে বাসটা দাঁড়ায় যাত্রী উঠাইতেছে। আজকে একটু জ্যাম কম আছে, আনাদিন যে পরিবেশ থাকে এদিকে যাওয়া যায় না। তা এরকম যদি চলতে থাকে তাহলে মানুষ কিভাবে শান্তি পাবে? বিশেষ করে কিছুদিন জ্যাম জটের অতিষ্ঠে ঢাকা শহরের মানুষ বিরক্ত হয়ে গেছে। মোহাম্মদপুরের জ্যাম, সব জায়গায় টোটালি কম বেশ জ্যাম হয়, বিশেষ করে মোহাম্মদপুরটা বেশি জঘন্য হয়ে গিয়েছে। আমাদের আসলে নিয়ম করা উচিত, যে যেরকম এই যে লেন লেন দেখাচ্ছে, লেনের যে ওই যে একটা বাস খাড়া করে দাঁড়ায় আছে, মনে করেন যে একদম আড়ি করে, কি বলবো, এদেরকে কিছু বলার নাই। লেন মেনে গাড়ি চালানো, লেনের এই পাশে পাশ করলে পরে অটো মামলা হবে, রাডার লাগাতে হবে প্রত্যেক রাস্তায়। মানে লেন চেঞ্জ করার সময় সিগন্যাল দিয়ে করতে হবে, সুন্দরভাবে যেতে হবে। একটা লেন, কিছু কিছু গাড়ি দেখি যে দুইটা লেনরেই ধরে গাড়ি চালায়, কিছু কিছু গাড়ি দেখি। আচ্ছা যাই হোক, আমি কেউ দৌড় দেওয়ার জন্য আসিনি এখানে, শুধু মানে বোঝানোর জন্য আসছি যে আসলে নিয়ম মেনে সব কিছু করা উচিত, তাহলে সবাই নিরাপদ থাকবে। আর নিয়ম অমান্য করলেই দেখেন না, এই যে কয়টা দিন ধরে শুধু দুর্ঘটনা দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা বেশি বেড়ে গিয়েছে, শুধু আমাদের কারণেই, শুধু আমাদের কারণেই। এই সবারই সচেতন থাকা উচিত, শুধু একজনের পাশ ছেড়ে দিলেই হবে না। চালকেরও যেরকম সব দিক খেয়াল রাখতে হবে, যে রাস্তা পার হবে তারও সেরকম সব দিক খেয়াল রাখতে হবে। আবার যারা যাত্রী উঠাবে তাদেরও সবসময় খেয়াল রাখতে হবে যে আমার পিছনের গাড়ি যেন জ্যাম না হয়। শুধু আমার নিজের চিন্তা করলে হবে না, আরেকজনেরও চিন্তা করতে হবে। এই মন মানসিকতা নিয়ে যদি সবাই গাড়ি চালায়, ইনশাল্লাহ বাংলাদেশটা সুন্দর একটি দেশ হয়ে যাবে, ইনশাল্লাহ আশা করি। এ দেশটাকে আগায় নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো হিংসা ভেদাভেদ দলাদলি রাখা যাবে না। যে অন্যায় করবে সে অপরাধী, সে যে দলেরই হোক না কেন। আপনারা যার যার অবস্থান থেকে কিছু জানিয়ে যাবেন, সামনে এরকম ভিডিও আরও দেওয়ার জন্য উৎসাহিত করবেন ইনশাল্লাহ।